বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে রাস্তায় কিছুক্ষণ লাফালাফি করবে, কিছুক্ষণ সার্কাস করবে, কিছুক্ষণ নাটক করবে, কিছু গরিব মানুষের যাদের রাস্তার ওপর দোকান তাদের দোকান ভাঙচুর করবে, রাস্তা অবরোধ করবে, নিত্যযাত্রীদের অসুবিধা করবে। এরা তো মানুষের স্বার্থে কোনো কাজ করে না, মানুষের যাতে অসুবিধা হয়, বাংলায় যাতে অশান্তি হয়, সেটাই তো এদের রাজনীতি। 6ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এদের ধর্মের বিরুদ্ধে নোংরামি, আর আজকের দিনেও এরা এই ধর্ম নিয়ে রাজনীতি করছে। এটায় কোনো ফায়দা হয় না, এটায় কোনো ফায়দা হয় না। সেই জন্যে বারংবার বাংলার মানুষ বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। 3 থেকে 77 হয়েছিল, কমতে কমতে এখন 66। 2026-এর পরে আর বিরোধী দলনেতা বলে কোনো পদ থাকবে না বাংলায়। বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, আর সেখানে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জলের মতো স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের অবস্থান কী। তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে বলেছে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, বাংলাদেশকে নিয়ে যা পদক্ষেপ নেবে সেটা নেবে বিদেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকার, আর কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ নেবে তার পাশে তৃণমূল কংগ্রেস আছে। এর বাইরে তো আর কোনো মন্তব্য হয় না। শুভেন্দু, বিজেপি এরা এদের বাঁদর সেনা নিয়ে রাস্তায় লাফালাফি করছে। গতকাল দেখুন না আপনি, আর বাংলাদেশে যা হচ্ছে তা নিয়ে বিজেপি প্রতিবাদ করতে গেছে, ভালো কথা। এবার প্রতিবাদ করতে গিয়ে এরা বাংলাদেশ হাই কমিশনে চড়াও হবে, সেখানে পুলিশ বাধা দেবে, কারণ সেটা করা যায় না। এবার সেখানে পুলিশ বাধা দিলে পুলিশের মাথা ফাটাচ্ছে, এটা কি ঠিক? সেখানে শুনছি বাংলাদেশ বিজেপির নেতাদের পকেট মার হয়ে যাচ্ছে। মিঠুন চক্রবর্তী গেছিল বিজেপির মঞ্চে, সেখানে পকেট মার হয়ে গেছে। বিজেপির কি সব ছোট্টা বদমাশদের নিয়ে দল? এটা হচ্ছে আমার প্রশ্ন। আর শুভেন্দুর ক্ষমতা কি আছে? শুভেন্দুর যদি ক্ষমতা থাকে, ও যে দলের সদস্য সেই দলই তো কেন্দ্রে সরকারে আছে, ওর যদি ক্ষমতা থাকে ও গিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহর ঘরের বাইরে গিয়ে অবস্থান বিক্ষোভ করুক না, যে বাংলাদেশ নিয়ে আপনারা পদক্ষেপ নিচ্ছেন না কেন? কলকাতার রাস্তায় নাটক করার কি দরকার আছে? আমি স্পষ্টভাবে বলি, শুভেন্দু অধিকারী বাংলায় যে ঘটনা ঘটছে সেটাকে কেন্দ্র করে সস্তার রাজনীতি, নিম্নমানের রাজনীতি করার জন্য শান্ত ধর্মনিরপেক্ষ বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এটা কিন্তু খুব ভুল করছে, খুব ভুল করছে, আর খুব বাজে করছে। এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেস কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি করেনি। আমরা বাংলার মানুষের ভোটে জিতি। আমাদের ওই আলাদা করে মুসলিম ভোট, হিন্দু ভোট এইসব বিজেপি করে, এইসব নোংরামি ধর্মের ভিত্তিতে রাজনীতি। তৃণমূল কংগ্রেস মাটি মানুষের রাজনীতি করে, বাংলার উন্নয়নের রাজনীতি করে, বাংলার মানুষের উন্নয়নের রাজনীতি করে। আমাদের 2011, 2016, 2021, 2024, 2019 তার মাঝখানে কোনো ম্যানিফেস্টোতে দেখবেন না ধর্ম নিয়ে কোনো কথা লেখা আছে। আমাদের শুধু একটাই বক্তব্য, আমাদের একটাই প্রায়োরিটি, মাটি মানুষের উন্নয়ন, বাংলার উন্নয়ন, আর সেটা নিয়ে আমরা করব। আর এই যে বিজেপি বড় বড় কথা বলে মুসলিম ভোট, মুসলিম ভোট, মুসলিম ভোট, তাহলে এই সদ্য সম্পন্ন যে উপনির্বাচন হয়েছে বাংলায়, সেখানে 4টে আসন, মাদারিহাট, সিতাই, মেদিনীপুর, নৈহাটি, এই 4টে আসনে তো 90% হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা 2 হাত ভরে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে। সেখানে বিজেপি ভোট পায়নি কেন? এসব নোংরামি করে বাংলায় কিছু হবে না। এই বাংলা শান্ত বাংলা, ধর্মনিরপেক্ষ বাংলা, মমতা ব্যানার্জির বাংলা। এখানে আমরা বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে ভোট নেব। আমাদের কোনো ধর্মের ভিত্তিতে রাজনীতি করা যায় না, জায়গা নেই, বা আমরা করব না।